نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله। আমরা মসজিদ আবাদ করা, আল্লাহর মসজিদকে ইমারত করা মানে আবাদ করা, এই সংক্রান্ত বিষয়ে সূরা তওবার আয়াতগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমরা মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন কোন পারপাসে ইউজ করা হতো সেগুলো আমরা কিছু আলোচনা করেছি এবং বিশেষ করে মসজিদকে আমরা কিভাবে অ্যাক্টিভ করতে পারি। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের সময় মসজিদ যেরকম প্রাণবন্ত ছিল, আজকের যুগে আমাদের মসজিদগুলো ওই সেই স্পিরিট থেকে অনেক দূরে সরে গেছে। এজন্য আমরা যারা মসজিদের সাথে সম্পৃক্ত, আমাদের করণীয় কি এগুলো সম্পর্কে কিছু কথা বলবো। প্লাস মসজিদ নিয়ে আমরা যে সকল জিনিস আলোচনা করেছি সেগুলো একটু পয়েন্ট গুলো শুধু রিপিট করতেছি। ১ নম্বর বলেছিলাম যে আমরা মসজিদ হলো ইবাদতের জায়গা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। এবং আমরা বলেছিলাম যে মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, যাদের অন্তরটা মসজিদের সাথে সবসময় ঝুলন্ত থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভিআইপি মর্যাদা দিবেন এবং আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তারপর আমরা বলেছিলাম যে মসজিদ হলো মুসলমানদের ইউনিটির একটা প্লেস, যেখানে মুসলমানরা সবাই সব ভেদাভেদ ভুলে গেলে সমস্ত রাজনৈতিক অন্যান্য যত ধরনের মতভেদ আছে সবকিছু ভুলে গিয়ে সবাই একত্রিত হওয়ার একটা কেন্দ্রবিন্দু এটা। আমরা বলছিলাম এটা ছিল রাসূলের যুগে মসজিদ ছিল একটা ট্রিটমেন্ট সেন্টার, যেখানে সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে আহত হতেন তাদেরকে মসজিদে রেখেই সেখানে চিকিৎসা দেওয়া হতো। এবং শুধু শারীরিক ট্রিটমেন্ট না, সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কথা আমরা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতেন, বিলাল আকিমিস সালাতা আরিহনা বিহা, আমাদেরকে নামাজের মধ্যে আমাদেরকে কি করো, একটু শান্তি দাও, একটু মনে প্রশান্তি দাও। এবং আরেক হাদিসে আসছে যে রাসূল যখন কোনো বিষয়ে টেনশন হইতো, কোনো বিষয়ে অস্থির হয়ে পড়তেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তারপরে আমরা বলছিলাম মসজিদ হলো প্লেস অফ পিউরিফিকেশন। এখানে মানুষের শারীরিক পিউরিফিকেশন এবং স্পিরিচুয়াল পিউরিফিকেশন দুইটারই জায়গা মসজিদ। কারণ মসজিদের আসলে হলে ওযু করে আসতে হবে, মুখের দুর্গন্ধ দূর করে আসতে হবে, জামা কাপড়ের দুর্গন্ধ দূর করতে হবে। হ্যাঁ, কারণ আল্লাহ রাসূল বলছে যে পেঁয়াজ রসুন খেয়ে অর্থাৎ পেঁয়াজের পাতা খেয়ে পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে এগুলো খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন। কারণ কি, এগুলো গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়। তো দুর্গন্ধ, যেকোনো ধরনের দুর্গন্ধ, এমনকি রাসূল প্রত্যেক নামাজের আগে বিশেষ করে মিসওয়াক করতে আদেশ করেছেন এবং বলছে যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগেই তাদেরকে মিসওয়াক করতে আদেশ করতাম। এবং গোসল করার জন্য আমাদেরকে বলেছেন সপ্তাহে কমপক্ষে একবার গোসল করতে আদেশ করেছেন। মানে পিউরিফিকেশন, ফিজিক্যাল পিউরিফিকেশন জায়গা হলো এই মসজিদের সাথে সম্পৃক্ত। এমনকি মসজিদকে সুন্দর করার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। এবং অর্থনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমও ছিল মসজিদ। যেমন আল্লাহ রাসূলের এক সাহাবী, যেটা আবু দাউদ হাদিস আমরা বলেছিলাম, যে এক লোক এসে মসজিদে আবু উমামা নামে এক সাহাবী মসজিদে এসে বসে আছে, বলছে যে আমার ঋণের চিন্তায় আমি অস্থির হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল তাকে একটু মসজিদে দোয়া শিখিয়ে দিলেন যে এই দোয়া পড়ো, তোমার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরা বলছিলাম যে কাস্টোডিয়ান অফ মসজিদ, মসজিদের খেদমত, এই সংক্রান্ত বিষয়ে যেমন আল্লাহর মারিয়াম আলাইহিস সালামের মা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানী, উনি আল্লাহর কাছে মান্নাত করেছিলেন, রাব্বি ইন্নী নাযারাতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে তিনি ওয়াকফ করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, যে এই সন্তান ভূমিষ্ঠ হলে সে কি করবে, তোমার ঘরের জন্য খেদমত করবে। তখন আশা করেছিলেন ছেলে হবে, কিন্তু হয়েছে কি, মেয়ে। তখন এই মরিয়ম আলাইহিস সালাম ওই মেয়ে হওয়া সত্ত্বেও তিনি বাইতুল মাকদাসের খেদমত করেছেন, এই কাস্টোডিয়ান হিসেবে, খাদেমা হিসেবে খেদমত করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক কালো একটা মেয়ে, সে মসজিদ ঝাড়ু দিত। অন্য রেওয়ায়েতে আছে একটা যুবক ছেলে মসজিদকে ঝাড়ু দিত। তো দুজনে হইতে পারে, দুইবারের ঘটনা হতে পারে।
যাই হোক বিভিন্ন হাদিসে বিভিন্ন মুসলিম হাদিসে যেটা আসছে যে কালো একটা মেয়ে সে মসজিদ ঝাড়ু দিত। তো মেয়েটা একদিন মারা গেছে, মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখতেছেন না তাকে মসজিদে আসতে দেখলেন না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে সেই লোকটা কই? তো বলল সে তো মারা গেছে। তো বলল যে মারা গেছে তো আমাকে জানালেন না কেন? মানে সাহাবায়ে কেরাম মনে করছে যে একটা মসজিদের খাদেম মারা গেছে তাকে আবার রাসূলকে জানাবো, এটা আবার এত গুরুত্বপূর্ণ কিছু না। মানে বলতেছে যে সগ্গরুহা হ্যাঁ, মানে তাকে ছোট মনে করছে। সগ্গর আমরাহা, তার বিষয়টা খুব তারা নগণ্য মনে করছে। এত রাসূল কত বড়, বড় বিষয় নিয়ে ব্যস্ত, এরকম একজন খাদেমা মারা গেছে তাকে নিয়ে রাসূলের খবর জানানোর তারা প্রয়োজনই মনে করে নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে দাল্লুনি আলা কবরিহি, তো তার কবরটা কোথায়? কবরটা আমাকে দেখাই দাও। তো সাহাবায়ে কেরাম কবর দেখাই দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর সামনে রেখে কি করেছেন? তার উপর তার জন্য জানাজার নামাজ আদায় করেছেন। রাসূল কতটা গুরুত্ব দিয়েছেন এই মসজিদে যারা খেদমত করে, মসজিদে যারা খাদেম, আমরা তো খাদেম মনে করি যে সে হলো একেবারে নিম্ন ক্লাসের মানুষ, মসজিদের খাদেমগিরি করে। কিন্তু খাদেমের মর্যাদা আল্লাহ রাসূল কতটা দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন? রাসূল নিজে তাকে তার জানাজা মিস করার কারণে তার কবরের মধ্যে যে তার জানাজার নামাজ আদায় করেছেন। এবং আমরা বলছিলাম যে মসজিদ ছিল সোশ্যাল হারমোনি এবং ব্রাদারহুড এর একটা কেন্দ্রবিন্দু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মধ্যেই সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। এবং আমরা বলেছিলাম রিক্রিয়েশন এবং ট্রেনিং সেন্টার। এই মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রশিক্ষণ নিতেন এবং এখানে তাদের বিনোদন এই মসজিদের ভিতরেই হইতো। এবং আমরা বলেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাফসা, যে ইথিওপিয়ার যে যুবকগুলো যুদ্ধের অস্ত্র নিয়ে খেলা করতেছিল মসজিদের মধ্যেই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে গা লাগিয়ে সেই খেলা উপভোগ করতেছিলেন। তো এটা একটা রিক্রিয়েশন সেন্টার ছিল সেখানে। তারপরে মসজিদ হলো ইসলামিক কোর্ট ছিল, ফতোয়া সেন্টার ছিল আল্লাহ রাসূলের যুগে। তারপর যেমন বুখারী হাদিসে আসছে যে বাবু যিকরিল ইলমি ওয়াল ফুতিয়া ফিল মসজিদ। বুখারী একটা চ্যাপ্টারের শিরোনাম দিয়েছেন যে মসজিদের মধ্যে জ্ঞান এবং ফতোয়া দেওয়ার বিষয়ে তিনি একটা চ্যাপ্টার দিয়েছেন। সেখানে বলেছেন যে এক লোক এসে রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা হজের জন্য বা উমরার জন্য কোথা থেকে ইহরাম বাঁধবো? বা হ্যাঁ, তখন আল্লাহ রাসূল বলছেন যে ইহিল্লু আহলুল মাদিনা মিন যিল হিলাইফা ওয়া ইয়াহিল্লু আহলুশ শাম মিন জুহফা ওয়া ইয়াহিল্লু আহলু নাজদ মিন কারন। আল্লাহ রাসূল বলছেন মদিনাবাসীদের মিকাত হলো যুল হুলাইফা, আর সিরিয়ার যারা লোক তাদের আহলে শাম যারা অর্থাৎ সিরিয়াবাসী যারা তাদের মিকাত হলো জুহফা, এবং নাজদ এলাকা থেকে যারা আসবে তাদের মিকাতের জায়গার নাম হলো কারন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসজিদে বসে ফতোয়া দিতেন। এবং এইরকম অসংখ্য ঘটনা এখানে আছে। এমনকি নাসাইর একটা রিওয়ায়াত আছে, সফওয়ান ইবনে উমাইয়া নামে এক সাহাবী, তার মসজিদে ঘুমাচ্ছিলেন, একটা তার মাথার নিচের থেকে একটা চাদর চুরি হয়ে গেল। তখন সে ওই চোরকে ধরে নিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে মসজিদের মধ্যে। তো আল্লাহ রাসূল আদেশ করলেন যে তার হাত কেটে ফেলো চোরের। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই একটা ছোট কাপড় চুরি করার কারণে তার হাত কেটে দিবেন? তখন আ আল্লাহ রাসূল বললেন, ফাহাল্লা ক্বাবলা আন তা'তিয়ানি বিহি তারাকতাহু। তাহলে তুমি আমার কাছে নিয়ে আসার আগে তাকে ছেড়ে দিলা না কেন? তুমি ধরে নিয়ে আসলা কেন? আমার কাছে তো আন 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 নিয়ে আসছো, সুতরাং তার শাস্তি তাকে পেতেই হবে। এজন্য মসজিদের মধ্যে রাসূল বিচার ফয়সালা করতেন। এমনকি মসজিদ ছিল বন্দীদের এই ক্যাপটিভ সেন্টার হিসেবে ব্যবহার করা হতো। বুখারী হাদিসে আসছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদ এলাকায় একবার সেনাবাহিনী পাঠালেন। সেখান থেকে বনু হানিফা গোত্রের কিছু লোক, এক লোককে ধরে নিয়ে আসা হলো। তার নাম ছিল সুমামা ইবনে উসাল। তখন এই সাহাবায়ে কেরাম এই বন্দীকে মসজিদের একটা পিলারের সাথে বেঁধে রেখেছিল। তাহলে মসজিদ ছিল কি বন্দীদের আটকে রাখা। বর্তমান আধুনিক যুগে আমরা বলতে পারি যে জেলখানা। মসজিদ জেলখানা হিসেবে ব্যবহার করা হতো। তাদেরকে বন্দীদের ধরে রাখার জন্য মসজিদ ব্যবহার করা হতো। মসজিদের মধ্যে মানুষের বিচার ফয়সালা করা হতো। যেমন আমরা জানি যে গত আলোচনায় আমরা বলছিলাম যে ২ ব্যক্তির মধ্যে তাদের ঋণ নিয়ে ঝগড়া হলো। তখন আল্লাহ রাসূল তাদের কণ্ঠের আওয়াজ একটু উঁচু হয়ে গেল। তো রাসূল ঘরে বসে শুনতেছিলেন। তখন ঘরের পর্দা খুলে দিয়ে তাদেরকে বললেন যে মসজিদের ভিতরে তারা বসা ২ জন।
বলেন যে তোমরা একজনকে ইশারা করে বললেন তোমার এই ঋণটা অর্ধেক করে দাও, তার জন্য যাতে সহজ হয়। এমনকি বদর যুদ্ধে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদের সাথে যে পরামর্শ করতেছিলেন যুদ্ধের ব্যাপারে, সেই পরামর্শটা হয়েছিল মসজিদের ভিতরে। এমনকি এই মসজিদ ছিল শেল্টার ফর হোমলেস এন্ড পুয়ার, যাদের বাড়িঘর ছিল না, যারা গরিব ছিল, তাদের আশ্রয়স্থল ছিল মসজিদ রাসূলের যুগে। বুখারী একটা চ্যাপ্টারে আছে বাবু নাউমিল মারআতি ফিল মসজিদ। আপনি আশ্চর্য হবেন, ইমাম বুখারী একটা চ্যাপ্টারের শিরোনাম দিয়েছেন যে মহিলাদের মসজিদে ঘুমানো, এই শিরোনাম দিয়েছেন। এখানে একটা ৩ চমৎকার হাদিস এনেছেন। হাদিসটা হলো যে এক কালো মহিলা, সে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তার কোনো ইসলাম গ্রহণ করার কারণে তার কোনো আশ্রয়স্থল ছিল না, তার স্বামী ছিল না, পরিবার ছিল না, তাকে কেউ শেল্টার দেওয়ার মতো তার কিছু ছিল না। তখন আল্লাহ রাসূল তার জন্য মসজিদে একটা তাঁবু গেড়ে দিলেন যে এই মসজিদে তাঁবুর ভিতরে সে থাকতো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ওই যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে কম, আর ও মেয়েটা প্রায় আসতো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে গল্পগুজব করার জন্য। তো আয়েশা সবসময় একটা কবিতার লাইন বলতো। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখনই আসতো, আসলেই গুনগুন করে কবিতা একটা বলতো। কবিতার ২ টা লাইন বলতো। কবিতাটা কি? এটা ইমাম বুখারী এই কবিতার লাইন সহ উল্লেখ করেছেন। ওয়ায়াউমাল উশাহি মিন আআজিবি রাব্বিনা আলা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি। এটা হলো কবিতার লাইন। এই মেয়ে যখনই আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করতেন, তখনই এই কবিতার ২ টা লাইন আবৃত্তি করতেন। তখন একদিন আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে ইয়াউমুল ওয়াশাহ, মানে ওয়াশাহের দিন, তুমি যে সবসময় বলো যে এটা আমার রবের এক আশ্চর্যজনক দিন, এই যেদিন আমাকে আল্লাহ তাআলা কুফর থেকে আমাকে নিষ্কৃতি দিয়েছেন, সেই দিনটা কি? তুমি একটু বলো তো। তখন মেয়ে বলতেছে যে আমার কাছ থেকে, সে তো একজনের কাজের লোক ছিল, মানে দাসী ছিল। বলল একটা মেয়ে, একটা কিশোরী মেয়ে বা একটা শিশু মেয়ে, সে বেরিয়ে গেল বাসার থেকে। তো তার গলার মধ্যে একটা চামড়ার তৈরি একটা মালা ছিল। তো মালাটা একবার তার গলা থেকে পড়ে গেল মাটিতে। তো একটা চিল ওইটা দেখে মনে করলো এটা মনে হয় গোশতের টুকরা। তো গোশতের টুকরা নিয়ে মনে করে ওই মালাটা গলা তুলে নিয়ে গেল চিলে। তখন ওই মেয়ের যে গার্ডিয়ান যারা, তারা আমাকে মনে করছে আমি যেহেতু কাজের লোক, আমি মনে হয় চুরি করছি, আমাকে ধরে খুব শাস্তি দেওয়া শুরু করলো। এবং তারা আমার সমস্ত শরীর তল্লাশি করতে লাগলো। তল্লাশি করতে করতে যে আমার প্রাইভেট পার্ট পর্যন্ত তারা তল্লাশি করতে শুরু করলো। যখন এই অবস্থায় চলে আসলো যে আমাকে উলঙ্গ করে বিবস্ত্র করে আমার প্রাইভেট পার্ট তারা তল্লাশি করবে শুধুমাত্র একটা এই চামড়ার মালার জন্য, তখন এই অবস্থা যখন তারা আসলো, তখন যেই চিল ওই মালাটা নিয়ে গিয়েছিল, ওই চিলাকে আমাদের মাথা বরাবর এসে ওই মালাটা আমাদের উপরে ছেড়ে দিল। তখন তারা মালা হাতার আখাযুহু, এটা গ্রহণ করলো। ফাকুলতু লাহুম হাযাল্লাযী ইত্তাহামতুমুনি বিহি ওয়া আনা মিনহু বারিআ। তোমরা তো এই মালার ব্যাপারে আমাকে অভিযুক্ত করেছো যে এই মালা আমি চুরি করেছি, অথচ আমি এগুলো এর থেকে মুক্ত, এটা সম্পর্কে আমি জানিই না কিছু। তার মানে আমি যে বলতে চাচ্ছি যে ওই যে মেয়েটা, এই মেয়েটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে স্পেশাল একটা তাঁবু করে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। মসজিদের ভিতরে থাকে, যেহেতু তার থাকার কোনো জায়গা নেই। তার মসজিদকে আল্লাহ রাসূল মানে হোমলেস পুয়ার মানুষদের শেল্টার হিসেবে কাজে লাগিয়েছেন। এমনকি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করেন নাই, যখন যুবক ছিলেন, যুবক অবস্থায় যখন বিয়ে করেন নাই, তার পরিবার পরিজন নাই, তখন তিনি এই রাসূলের মসজিদে নববীতে ঘুমাইতেন। এমনকি আমরা জানি আহলে সুফা, যারা রাসূলের যুগে গরিব সাহাবী ছিল, তাদের তারা সবাই এই মসজিদের ভিতরেই থাকতো, মসজিদের ভিতরেই ঘুমাইতো, মসজিদেই পড়াশোনা করতো, রাসূলের হাদিস মুখস্থ করতো। তাদের কোনো ফ্যামিলি ছিল না, তাদের কোনো ব্যবসা-বাণিজ্য ছিল না। এইখানে মসজিদে তারা কাটাতো। মানুষজন হাদিয়া তোফা দিয়ে গেলে খাইতো। এটাই ছিল তাদের জীবন। এবং এই মসজিদ ছিল একটা এডুকেশন সেন্টার। আমরা গত ১ম আলোচনার দিকে বলেছিলাম যে এডুকেশন সেন্টার হিসেবে কিভাবে ব্যবহার করা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালবেলা মসজিদে শুধুমাত্র জ্ঞান অন্বেষণ করার উদ্দেশ্যে, নিজে শিখার জন্য অথবা অন্য কাউকে শেখানোর জন্য যদি মসজিদে যায়, তাকে একটা পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। মানে অ্যাকসেপ্টেড উমরা যেটাকে, মানে পরিপূর্ণ পারফেক্ট উমরা, যে উমরা পরিপূর্ণভাবে আদায় করা হয়েছে। এটা হলো সকালবেলা যদি দেয়। আর যদি সন্ধ্যাবেলা যায় তাহলে কি হবে? আর যদি কেউ সন্ধ্যাবেলা মসজিদে নিজে জ্ঞান
অর্জন করার উদ্দেশ্যে অথবা কাউকে জ্ঞান শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি কেউ সন্ধ্যাবেলা মসজিদে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ হজের সওয়াব দিবেন। এবং তাবরানী এক রিওয়ায়াত আছে আবু উমামা থেকে যে ব্যক্তি সকালে যাবে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য অথবা জ্ঞান অর্জনের জন্য মসজিদে, তাকেও পরিপূর্ণ হজের সওয়াব দেওয়া হবে। এমনকি ইমাম বুখারী একটা সার্কেল যেটা কি গ্যাদারিং, রিলিজিয়াস গ্যাদারিং ইন সার্কেল, যেটাকে আরবিতে বলা হয় হালাকা, এটা বহু বচন হলো হিলাক। এই হিলাক এবং বলছে যে ওয়াল জুলুস ফিল মসজিদ, এবং মসজিদে বসা, এই শিরোনামে একটা চ্যাপ্টার ইমাম বুখারী নিয়ে আসছেন। সেখানে ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে থাকাকালীন এক লোক রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তারা ফি সালাতিল লাইল, রাতের নামাজের ব্যাপারে, কিয়ামুল লাইলের ব্যাপারে আপনি কি বলেন? তখন আল্লাহ রাসূল বলেছেন যে মাসনা মাসনা, 2 রাকাত করে পড়তে থাকবে। যদি তুমি সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করো, ফাইজা খাশিতা সুবহা সাল্লা ওয়াহিদা, যদি সকাল হয়ে যাওয়ার অর্থাৎ ফজর হয়ে যাওয়ার আযান দিয়ে ফেলার সম্ভাবনা থাকে, আশঙ্কা করে, তখন তুমি কি করবে? 1 রাকাত করে পড়ে ফেলবে, তাহলে তোমার আগে যত রাকাত পড়ছো সবগুলো বেতের হয়ে যাবে। এইভাবে মসজিদের মধ্যে এডুকেশন সেন্টার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি মসজিদের ভিতরে ড্রয়িং করে একেবারে ইলাস্ট্রেশনের মাধ্যমে একে একে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এক হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিস ইবনে মাসউদ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, চার কোণা একটা চতুর্ভুজ আঁকলেন, এটা মাঝখান দিয়ে একটা দাগ দিলেন। ওই দাগের 2 পাশ দিয়ে আবার অনেকগুলো দাগ কাটলেন এবং ওই দাগটাকে চতুর্ভুজের বাইরে নিয়ে গেলেন লম্বা করে। তারপরে বললেন যে এই যে চতুর্দিকে যে বাউন্ডারিটা, চতুর্ভুজের যে দাগটা, এটা হলো মানুষের হায়াত। আর এই মাঝখানে যে লম্বা দাগটা চতুর্ভুজের মাঝখানে, এটা হলো মানুষ। আর এই যে লম্বা দাগের 2 পাশে যে ছোট ছোট কতগুলো দাগ, এগুলো মানুষের বিপদ-আপদ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একবার ইলাস্ট্রেশনের মাধ্যমে একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে এভাবে বুঝাইছেন। এমনকি এই শিক্ষা কেন্দ্র শুধু মাসে পুরুষদের জন্য ছিল না, নারীদের জন্য ছিল। এবং এজন্য এর মধ্যে শুধু সীমাবদ্ধ না, এমনকি অমুসলিম যারা, তাদেরকেও মসজিদে ঢোকার জন্য অনুমতি দেওয়া হতো। এমন ইমাম বুখারী একটা চ্যাপ্টার নিয়ে এনেছেন, চ্যাপ্টার নাম হলো বাবু দুখুলুল মুশরিকিল মাসজিদা, বাবু দুখুলিল মুশরিকি আল মাসজিদা, অর্থাৎ মসজিদে মুশরিক ব্যক্তি প্রবেশ সংক্রান্ত চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে তিনি হাদিস আনছেন যে, ওই যে আমরা একটু আগে যে হাদিসটা বলেছিলাম একটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বন্দীকে এনে কি করেছেন? মসজিদের মধ্যে পিলারের মধ্যে বেঁধে রেখেছেন। তার মানে ওই বন্দী তো মুশরিক ছিল, মুসলমান ছিল না। তার মানে বোঝা গেল যে মুসলিম কি করতে হবে? তাকে মসজিদে ঢুকানো যাবে। এমনকি আরেক হাদিসে আসছে, যে বুখারী হাদিস আনাস ইবনে মালিক থেকে, সেখানে বলা হয়েছে যে এক বেদুইন মসজিদে এসে প্রস্রাব করে দিয়েছে। মসজিদে ঢুকে, মুসলমানদের মসজিদে ঢুকে এক অমুসলিম সে প্রস্রাব করতেছে। তখন আল্লাহ রাসূল কি বলছেন? সাহাবায়ে কেরাম তো দাঁড়িয়ে গেলেন যে ধরে মারবে। বললেন দাউহু, তাকে ছেড়ে দাও, মানে তাকে প্রস্রাব করতে দাও। হাত্তা ইযা ফারাগা, প্রস্রাব যখন শেষ করলো, দাআ বিমাইন ফাসাব্বাহু আলাইহি, যখন প্রস্রাব শেষ করলো আল্লাহ রাসূল তাকে দিলেন, দাআ বিমাইন বললেন যে কিছু পানি নিয়ে আসো, তখন আল্লাহ রাসূল যদি প্রস্রাবের উপর পানি ঢেলে দিলেন। আপনি চিন্তা করেন, মসজিদে নববী তখন কিন্তু আপনার ওইটা প্লাস্টার ছিল না, ওটা ফ্লোরের মধ্যে মোজাইক ছিল না, ইটের সোলিংও ছিল না, জাস্ট বালি ছিল। এর ভিতরে পানি ঢেলে দিলে তো প্রস্রাব 100% চলে যাওয়ার কথা না। প্রস্রাব আবার কই যাবে? আশেপাশে তো থাকবে, মাটির নিচে হয়তো চলে যাবে। পানি ঢেলে দিলেই এটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। কারণ এরপর আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমরা সহজ করার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছো, তোমাদেরকে কঠিন করার জন্য মানুষের প্রেরণ করা হয় নাই। এমনকি বুখারী হাদিসে আসছে ইবনে মাসউদ থেকে, যে কানাতুল কিলাবু তাবুলু ওয়া তুকবিলু ওয়া তুদবিরু ফিল মাসজিদি ফি জামানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুনু ইয়ারশুনা শাইআন মিন যালিক, যে রাসূলের যুগে মসজিদের ভিতরে কুকুরও প্রবেশ করত, কিন্তু আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাউকে বলেন না যে তোমরা মসজিদ দিয়ে ফেলো। যেমন
বেদুইন প্রস্রাব করার কারণে যেরকম আল্লাহ বলছেন যে পানিতে কি করো, ওটাকে পানি ঢেলে দাও প্রস্রাবের উপরে, কিন্তু কুকুর যখন প্রবেশ করতো তখন আল্লাহ রাসূল এই মসজিদে পানি ঢালতে আদেশ করতেন না। তার মানে বোঝা গেল যে কুকুর মসজিদে হাইটে গেলে মসজিদ নাপাক হয়ে যায় না। তাহলে আমরা এইগুলো হলো রাসূলের যুগে মসজিদকে এই সকল কাজে ব্যবহার করতে। আমরা সংক্ষেপে আজকে আলোচনা করব যে মসজিদের যে ভূমিকা, এগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমরা কি কি কাজ করতে পারি। প্রথমত কথা হলো যে ইলমি হালাক কাজ, এটা মসজিদের মধ্যে সবসময়, বিশেষ করে আপনার বিভিন্ন মৌসুমে বলতে যেমন বিশেষ করে বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকে, খুবই মানে জাঁকজমকপূর্ণ ভাবে, যাতে বাচ্চারা এনজয় করে এগুলোকে, প্রোগ্রামগুলোকে, এবং জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম আয়োজন করা প্রয়োজন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কি করতেন? হাদিসের মধ্যে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তিনি একবার মদিনা বাজারে গেলেন। বাজারে গিয়ে বলতেছেন যে ইয়া আহলা সুক, এ বাজারবাসীরা, তোমাদের কি হলো যে তোমাদের কিসে অক্ষম করে দিয়েছে? তখন লোকজন বলতেছে আবু হুরায়রা তোমার কি হলো? বলে রাসূলের মিরাস, উত্তরাধিকারের সম্পদ, রাসূলের রেখে যাওয়া সম্পদ বন্টন করা হচ্ছে, আর তোমরা এখানে বসে আছো, ব্যাপারটা কি? তোমরা যাচ্ছ না কেন? অংশ নিচ্ছে না কেন? রাসূলের মিরাজ বন্টন করা হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়া আইনা হুয়া, কোথায় রাসূলের মিরাজ বন্টন করা হচ্ছে? তখন বললো যে মসজিদের মধ্যে রাসূলের মিরাজ বিতরণ করা হচ্ছে, তোমরা এখানে বাজারে কি কেনাকাটা করতে, কি বেচাকেনা নিয়ে ব্যস্ত আছো? তো সবাই দৌড়ে গেল মসজিদের দিকে। তখন আবু হুরায়রা দাঁড়ায় আছে। সবাই যখন মসজিদে যাইয়া ফেরত আসলো, তখন বললো যে মা আলাইকুম, তোমরা ফেরত আসলে কেন? قالوا يا أبا هريرة فقد أتينا المسجد فدخلنا فلم نرى فيه شيئا يقسم। আবু হুরায়রা, আমরা তো মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পরে মসজিদে প্রবেশ করলাম, কিন্তু সেখানে তো কোনো কিছু বন্টন করতে দেখলাম না। তখন আবু হুরায়রা বলেন আমা রাআইতুম ফিল মাসজিদে আহাদান, তোমরা কি মসজিদে কাউকে দেখো নাই? বললো হ্যাঁ দেখছি, কিছু মানুষ নামাজ পড়তেছে, কিছু মানুষ কোরআন পড়তেছে, কিছু মানুষ জিকির স্টাডি করতেছে, হালাল হারাম নিয়ে, কোনটা হালাল কোনটা হারাম এগুলো নিয়ে স্টাডি করতেছে, অধ্যয়ন করতেছে। তখন আবু হুরায়রা বলেন ওয়াইহাকুম, তোমাদের জন্য ধ্বংস, ফাযাকা মিরাসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস। তোমরা মসজিদে যে নামাজ পড়বা, মসজিদে কোরআন তেলাওয়াত করবা, মসজিদে জ্ঞান অর্জন করবা, স্টাডি করবা, এটাই হলো রাসূলের মিরাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি তোমাদের জন্য রেখে গেছেন। এর জন্য মসজিদের মধ্যে জ্ঞান চর্চা অব্যাহত রাখতে হবে। এমনকি আরেক হাদিস আসছে, নাসাইর হাদিস, সফওয়ান ইবনে আসাল আল মুরাদি থেকে, তিনি বলতেছেন যে আমি রাসূলের কাছে আসলাম, রাসূল তখন মসজিদের মধ্যে একটা লাল চাদর গায়ে দিয়ে বসা ছিলেন। তখন আমি রাসূলকে বললাম আমি জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে এসেছি। তখন আল্লাহ রাসূল বললেন মারহাবান বিতালিবিল ইলম, জ্ঞান অন্বেষণকারী কি ওয়েলকাম। কারণ হলো ইন্না তালিবুল ইলম লা তাহুফুল মালায়েকা ওয়া তুযিল্লুহু বিআজনিহাতিহা, যে একজন জ্ঞান তালিবুল ইলম, যে একজন সিকার অফ নলেজ, যে তাকে কি করে ফেরেশতারা তাকে ঘিরে রাখে, এবং তার ডানা দিয়ে ফেরেশতারা তাকে ছায়া দিতে থাকে। এমনকি ওই ফেরেশতারা একজনের উপর আরেকজন এমন ভাবে সারিবদ্ধভাবে দাঁড়াতে থাকে যে আসমান পর্যন্ত তারা চলে যায়। ওই ফেরেশতা ওই তলেবুল ইলমকে চতুর্দিক থেকে বেষ্টন করে আসমান পর্যন্ত উঠে যায়। তখন ফাকালা সাফওয়ান ইয়া রাসূলুল্লাহ লা নাযালু নুসাফিরু বাইনা মক্কা ওয়াল মদিনা। রাসূল যখন তলেবুল ইলম হিসেবে তাকে এত প্রশংসা করলেন, তখন সাফওয়ান একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন রাসূলকে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা থেকে মদিনায় সফর করে থাকি, তখন আমরা মুজার উপর যে মাসহ করি, এটা কতক্ষণ মাসহ করব? কতক্ষণ থাকবে? এটার মুদ্দাত কতটুকু, পিরিয়ড কতটুকু? তখন রাসূল বলছেন সালাসাতু আইয়ামিন লিল মুসাফির ওয়া ইয়াউমুন ওয়া লাইলাতুন লিল মুকিম, যে মুজার উপর মাসহ, এটা হলো মুসাফিরের জন্য 3 দিন, আর মুকিম যে মুসাফির না, যে তার জন্য হলো 1 দিন। এখানে বোঝা যাচ্ছে যে মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের কেন্দ্র বানিয়েছেন, জ্ঞান চর্চার। রাসূল সাহাবায়ে কেরাম এই মসজিদকেই রাসূলের যুগে, আজকে এখন মদিনা ইউনিভার্সিটি আছে, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় আছে সৌদি আরবে, কিন্তু রাসূলের যুগে এই মসজিদটাই ছিল জ্ঞান অর্জনের মূল কেন্দ্রবিন্দু। আরেকটা হলো যে মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের নিয়মিত ধারাবাহিক
মুহাদারাত এবং নাদওয়াত এগুলো চালু রাখা, যে কারণ আল্লাহ রাসূল বলেছেন যে একজন ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা অতটুকু যে একজন সাধারণ মানুষের উপরে, আল্লাহ রাসূল বলছেন তোমাদের একজন সাধারণ মানুষের উপরে আমি নবীর যে মর্যাদা, একজন আবেদের উপরে যে সার্বক্ষণিক ইবাদতে ব্যস্ত থাকে, একজন আবেদের উপরে একজন আলেমের সেই মর্যাদা। এই জন্য আপনি এলেম অর্জন করা ছাড়া কোন মুসলমান কখনো মূর্খ হতে পারে না। মুসলমান মানেই সে শিক্ষিত, কারণ তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তাকে সূরা ফাতিহা তো কমপক্ষে জানতে হবে। তো একজন মুসলমান কখনো মূর্খ থাকে কিভাবে? কোন মুসলমান মূর্খ থাকতে পারে না। এমনকি আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। যে নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা এবং আসমানের অধিবাসী যারা, জমিনের অধিবাসী যারা, এমনকি পিঁপড়া তার গর্তের ভিতরে থেকেও, এমনকি মাছ কি করে, যারা মানুষকে কল্যাণকর কোনো কিছু শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে বানিয়েছেন জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু। আরেকটা জিনিস হলো যে মসজিদের মধ্যে আরেক ধরনের লম্বা, লম্বা লেকচার যেরকম মহাদারা যেরকম চালু রাখা দরকার, পাশাপাশি ছোট, ছোট মেসেজ, শর্ট মেসেজ এগুলো চালু রাখা দরকার। কারণ অনেক সময় মানুষ লম্বা, লম্বা আলোচনা শুনতে বিরক্ত হয়ে যায়। বুখারী হাদিসে আসছে ইবনে মাসউদ থেকে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি ফিল আইয়াম কারাহাতা ইসতাআমাতি আলাইনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার সময় মাঝে, মাঝে গ্যাপ দিতেন, বিরতি দিতেন, যে সাহাবায়ে কেরাম যাতে বিরক্ত না হয়ে যায়, মানে বিতৃষ্ণা যাতে না চলে আসে আলোচনা শুনতে, শুনতে এইজন্য গ্যাপ দিতেন। এজন্য কন্টিনিউয়াস আলোচনা না করে মাঝে, মাঝে গ্যাপ দিয়ে এবং মাঝে, মাঝে ছোট, ছোট মেসেজ দেওয়া। যেমন আমরা যে অনেক মসজিদে যেমন চালু আছে যে অনেক সময় নামাজে পড়ে ২ মিনিট বা ৫ মিনিট একটা ছোট্ট একটা হাদিস পড়া, একটা কোরআনের আয়াত পড়া। তো এগুলো চালু রাখা। আরেকটা মসজিদ আবাদ করার একটা বিষয় হলো যে মসজিদের মধ্যে যে শরীয়ী কোনো জিনিস মুখালাফত হইলে, শরীয়তের এগেইনস্ট এ কোনো কিছু হইলে সেগুলোকে কঠোর হস্তে দমন করা। যেমন কি কোন ধরনের বেত্রাকেনা মসজিদে চলবে না। ২ নম্বর হলো যে মসজিদের মধ্যে কোনো হারানো জিনিস খোঁজা যাবে না। মসজিদের মধ্যে কণ্ঠস্বর উঁচু করা যাবে না। মসজিদের মধ্যে মুসল্লির সামনে দিয়ে, বিশেষ করে মুসল্লি যখন একা, একা নামাজ পড়ে, জামাতে হইলে সমস্যা নেই। একা, একা ব্যক্তিগতভাবে যখন নামাজ পড়ে তার সামনে দিয়ে হেঁটে যাওয়া যাবে না। কিন্তু জামাতে যদি নামাজ পড়ে তখন ইমাম ছাড়া বাকি অন্যান্য মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে যাওয়া যাবে প্রয়োজনে, জরুরত দেখা দিলে। তারপরে মসজিদের মধ্যে কারোর সামনে অস্ত্র তোলা যাবে না। তারপরে মোবাইলের রিংটোন যাতে না বাজে মসজিদে ঢোকার সময়, এগুলো খেয়াল রাখতে হবে। কোন ধরনের শরীয়ত পরিপন্থী কোনো কাজ যাতে মসজিদে না হয় সেই দিক দিয়ে আমাদের কি করতে হবে, মসজিদ খেয়াল রাখতে হবে মসজিদ আবাদ করতে চাইলে। তারপরে যেকোনো ধরনের বিদআত এগুলো যাতে মসজিদে জীবিত না করা হয়। আমাদের মসজিদগুলোতে অনেক মসজিদের মধ্যে বিদআতকে জীবিত করা হয়। যেমন কি মিলাদুন নবীর নামে ইয়া নবী সালামু আলাইকা বলে সব জিলাপি খেয়ে শেষ করে ফেলি আমরা। তারপরে শবে বরাতের নাম দিয়ে সমস্ত ধরনের কচ্ছপ কুমির বানায় রুটি বানায়, হালুয়া রুটি বানায় খেয়ে শেষ করে ফেলি। এই মসজিদের মধ্যে এই ধরনের বিদআতকে প্রশ্রয় না দেওয়া, মসজিদগুলোকে এবং মসজিদের সামনে কখনো লাশ দাফন না করা। হ্যাঁ, অনেকে মনে করে যে মসজিদের পাশে দাফন করলে মনে হয় তার সওয়াব বেশি হবে, কবর থেকে মনে হয় আজান শুনতে পাবে, তার কবর আযাব মনে মাফ পাবে। অথচ অনেকে আবার রাসূলের মসজিদকে দলিল হিসেবে নিয়ে আসে। ওগুলো হলো খোরা যুক্তি। আল্লাহ রাসূল কবরকে মসজিদ বানাইতে যেমন নিষেধ করেছেন এবং মসজিদে কবর থাকলে সে মসজিদে নামাজ পড়াও উচিত না আমাদের। তো আপনি বলতে পারেন যে রাসূলের কবর তো মসজিদের ভিতরে, কিন্তু রাসূলের কবর মসজিদের ভিতরে ছিল না। এটা মসজিদের বাইরেই ছিল। পরবর্তী মসজিদ যখন এক্সটেনশন করা হয়েছে তখন এটা কবরটা মসজিদের ভিতরে পড়ে গেছে। কারণ আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত করুক, অভিসম্পাত করুক, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। তাহলে মসজিদের মধ্যে কি করতে হবে? আল্লাহ রাসূলের সুন্নতকে জীবিত করতে হবে। সুন্নত বলতে যেমন মনে করেন নামাজের মধ্যে কাতারগুলো ভালো করে সোজা করা এবং মসজিদে প্রবেশ করার পরে তাহিয়াতুল মসজিদ আদায় করা, ঢোকার সময় দোয়া পড়া, বের হওয়ার সময় দোয়া পড়া এবং ঢোকার সময় ডান পা দিয়ে দোয়া, বের হবার সময় বাম পা দিয়ে বের হওয়া। এগুলো বিশেষ করে সুন্নাহ যেগুলো আছে
সুন্নাহগুলোকে মসজিদে জিন্দা করার চেষ্টা করা, সুন্নাহর পরিপন্থী যাতে কোনো কাজ না হয় সেটা খেয়াল রাখা। এবং রাসূলের সময় কি করা হতো, মসজিদে তাবাররুআত মানে বিভিন্ন ডোনেশন কালেকশন করা হতো এবং সেগুলো গরিব মিসকিনদের মধ্যে, সমাজের মধ্যে, নিডি পিপলদের মধ্যে বিতরণ করা হতো। এমনকি বিভিন্ন যুদ্ধের জন্য যখন টাকা কালেকশন করা হতো সেগুলো মসজিদের মধ্যে হতো। তিরমিজি হাদিসে আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে একটু দান সদকা করতে। তখন ওমর বলতেছেন যে আমার ওই সময়ে আমার কাছে একটু টাকা পয়সা একটু বেশি ছিল। তখন চিন্তা করলাম যে আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমি দানের ক্ষেত্রে তাকে ডিফিট করব। আমি কোন সময় উনাকে পরাজিত করতে পারি না। সবসময় আমার থেকে অ্যাডভান্স হয়ে থাকে। আগায় থাকে দানের দিক থেকে। আমি আজকে একটু উনার চেয়ে আগায় যাব। দানের দিক বেশি দান করে। তখন উমর রাদিয়াল্লাহু উনার সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে আসেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, "ওমর মা আবকাইতা লি আহলিক? তুমি পরিবারের জন্য কি রেখে আসছো?" বলছে, "কুলতু মিসলাহু, যতটুকু আপনার কাছে নিয়ে আসছি আরো অতটুকু রেখে আসছি।" তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন বলে যে, "ইয়া আবু বকর মা আবকাইতা লি আহলিক?" আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? কুলতু আবু বকর বললেন যে, "মা আবকাইতু।" ক্বালা আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ ওয়া রাসূলাহু, যে আমি আল্লাহ এবং তার রাসূলকেই তাদের পরিবারের জন্য রেখে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াল্লাহি লা আসবিকুহু ইলা শাইইন আবাদা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনদিন ওনাকে কোনদিন এই দানের ক্ষেত্রে উনার আ আ সাথে আমি প্রতিযোগিতা পারব না। উনার সাথে আমি অ্যাডভান্স হতে পারব না। উনি সবসময় আমার থেকে এগিয়ে থাকবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার কিছু লোক রাসূলের কাছে আসলো দিনের বেলা। একেবারে পায়ের মধ্যে স্যান্ডেলও নাই, গায়ের মধ্যে পরিপূর্ণ কাপড়ও নাই। মানে দেখলেই বোঝা যায় যে লোকগুলো একেবারে ক্ষুধার্ত, খুবই অসহায় অবস্থায় আছে। এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। ফাআমারা বিলালান, বিলালকে বললেন, ফাআযানা, বিলাল আযান দিলেন। ওয়া আকামা ওয়া ফাসাল্লা, ইকামত দিলেন, নামাজ পড়লেন। তখন নামাজের পরে খুতবা দিলেন একটা। বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমরা খুতবার মধ্যে যেটা শুনি। তখন বললেন, তাসাদ্দাকা রাজুলুম মিন দিনারিহি মিন দিরহামিহি মিন সাওবিহি মিন সাইম বুররিহি মিন সাই তামরিহি। যে এই রাসূল যখন খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরই সাহাবায়ে কেরাম কেউ দিনার নিয়ে আসছে, কেউ দিরহাম নিয়ে আসছে, কেউ উম কাপড় নিয়ে আসছে, কেউ গম নিয়ে আসছে, কেউ খেজুর নিয়ে আসছে। সবাই এনে ডোনেশন জমা করতেছে মসজিদের মধ্যে। ফাজাআ রাজুলুম মিনাল আনসার বিসুররাতিন কাদাত কাফফুহু তা'জিজু আনহা। যে আনসারীদের মধ্যে এক লোক এমন একটা পোটলা নিয়ে আসলো যে সেটা সে উঠাইতেই পারতেছিল না। এরকম ভাবে মানুষ যখন দান করতে লাগলো, সাহাবী বলতেছেন, হাত্তা রাআইতু কাওমাইনি মিন তুআমিন ওয়া সিয়াবিন, যে হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাল্লালু কাআন্নাহু মুযহাবা। যে এমন পরিমাণে ডোনেশন জমলো যে এই অল্প সময়ের ভিতরে একেবারে ২ টা স্তূপ পড়ে গেল। এক স্তূপ হলো কাপড়ের স্তূপ, আরেক স্তূপ হলো খাবারের স্তূপ। সাহাবী বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখলে এত উজ্জ্বল দেখলাম, মনে হচ্ছে যেন একেবারে স্বর্ণখচিত চেহারা এরকম জ্বলজ্বল করতেছে। যে রাসূলের চেহারা একটু আগে মলিন হয়ে গেছিল এই সাহাবীদের, মুসলমানদের এই দুর্দশা দেখে। এই অল্প সময়ের ভিতরে তারা এমন পরিমাণে ডোনেশন করেছে যেগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা উজ্জ্বল হয়ে গেছে। তখন রাসূল বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই। ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন বা'দি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাই। এটা হলো হাদিসের প্রেক্ষাপট। এটাকে বলে শানে উরুদ। কোরআনের আয়াতের ক্ষেত্রে যেরকম শানে নুজুল আছে, হাদিসের ক্ষেত্রে কিছু শানে উরুদ আছে। অনেক হাদিসের শানে উরুদ আছে। শানে উরুদ মানে হাদিসটা কোন প্রেক্ষাপটে বলা হয়েছে সেই প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। এই হাদিসের শানে উরুদ হলো যে, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো কিছু প্রচলন করলো, ভালো কোনো সুন্নাত জারি করলো, তার জন্য সে ওটার সওয়াব তো নিজে পাবেই, এবং যত মানুষ ওটাকে ফলো করবে, অনুসরণ করে ওই কাজটা করবে, তার সওয়াব সে পাবে। আর যে ব্যক্তি খারাপ কাজের প্রচলন করবে, সে খারাপ কাজের গুনাহ তো নিজে পাবেই, এবং তাকে দেখে যত মানুষ এই খারাপ কাজ চর্চা করবে, প্রত্যেকের গুনার অংশ সে পাবে। এই হাদিসটা রাসূল কোন প্রেক্ষাপটে বলেছেন? যখন এই সাহাবায়ে কেরাম প্রথম যে সাহাবী
ডোনেশন করেছেন, তার দেখা দেখি বাকি সমস্ত সাহাবীরা আইসা কি করতে লাগলেন, এই দান করতে লাগলেন। এজন্য প্রথম যে দানটা করেছে সে কি পারবে, বাকি এরপরে যত লোক দান করেছে প্রত্যেকের দানের একটা অংশ সে পাবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কি করতেন, এই সামাজিক অভাব অনটন, সামাজিক সমস্যা এগুলো দূর করার জন্য এই মসজিদ থেকে উদ্যোগ নিতেন। প্রয়োজন হলে মসজিদে ডোনেশন কালেকশন করার জন্য ঘোষণা দিতেন, সেখান থেকে সেগুলো আবার বিতরণ করা হতো। এই জন্য মসজিদ এমন হতে পারে যে আপনার এলাকায় যদি কোনো বন্যা হয়, কোনো সামাজিক দুর্যোগ দেখা যায়, টর্নেডো হয়, যে কোনো ধরনের সমস্যা, সামাজিক সমস্যা, সেগুলোর জন্য তো মসজিদ থেকে উদ্যোগ নিতে হবে। মসজিদ এখানে এক সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট রোল প্লে করতে হবে যে সমাজের সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে। কিন্তু আমাদের সমাজে মসজিদগুলো হলো শুধুমাত্র নামাজের জায়গা। এছাড়া অন্য কোনো সামাজিক কোনো কাজে মসজিদের কোনো ইনভলভমেন্ট আমাদের খুব কম। এমনকি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তারা যখন যাকাত দিতেন, যাকাতের দান সদকা মসজিদে নিয়ে যেতেন। যাকাতের যে সম্পদগুলো সেগুলো মসজিদে নিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে স্তূপ করে রাখতেন। আপনি জানেন এই যে আয়াতুল কুরসি ফজিলত সংক্রান্ত যে শয়তানের সাথে যে আ ঘটনাটা, সেটা যে যাকাতের সম্পদ নিয়ে হয়েছিল। এজন্য এই মসজিদের ভিতরে আল্লাহ রাসূলের যাকাতের সম্পদ যেগুলো আসতো সেগুলো মসজিদের ভিতরেই তিনি সংরক্ষণ করে রাখতেন এবং সেখান থেকে সেগুলো বিতরণ করতেন। তারপরে মসজিদ শুধু ইমারাতের মধ্যে তো মসজিদ আমরা বলছি ইমারাত ২ ধরনের। একটা হলো হিজরিয়া, মানে ফিজিক্যাল গড় মসজিদ তৈরি তো করতে হবে। শুধু মসজিদের মধ্যে শুধু ডেকোরেশন করলে হবে না। কোয়ালিটি সম্পন্ন মসজিদ মানে হলো সেখানে কোয়ালিটি সম্পন্ন মুসল্লি বানাইতে হবে। এজন্য মুসল্লি বানাইতে হলে মুসল্লিদেরকে পর্যাপ্ত পরিমাণে ইসলামের নলেজ দিতে হবে। বিশেষ করে নামাজের সাথে সম্পৃক্ত যে সকল মাসলা মাসাইল আছে, নামাজের সাথে বিশেষ করে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, নামাজের নিয়ম কানুন সঠিকভাবে জানানো, এগুলো মসজিদের দায়িত্ব। মসজিদে যারা ম্যানেজমেন্ট থাকবে তাদের দায়িত্ব হলো এই মসজিদে যে সকল মুসল্লি রেগুলার নামাজ পড়বে তাদের নামাজকে শুদ্ধ করার ব্যবস্থা করা, তাদের কেরাতকে শুদ্ধ করার ব্যবস্থা করা। অনেকে দেখবেন যে ১০ বছর ২০ বছর যাবত নামাজ পড়তেছে, ৫০ বছর যাবত নামাজ পড়তেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। এমনকি ফাতিহার যে ১ম শব্দটা সেটাও শুদ্ধ করে বলতে পারে না। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে কি? আলহামদু মানে নিভিয়ে ফেলা, ধ্বংস করে দেওয়া। তাহলে আমি যদি বলি আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহর জন্য সমস্ত ধ্বংস, আল্লাহর জন্য হলো। সমস্ত কোরআনকে আমি বিকৃত করে ফেললাম। শব্দ হলো আলহামদু, হা, একটা হলো হা, একটা হলো হা। হা হলো গোল হা যেটা। একটা হলো হা, হামদু। হামদু মানে প্রশংসা। আর হামদু মানে হলো নিভিয়ে ফেলা, ধ্বংস করে দেওয়া। তো দেখেন কতটা পার্থক্য হচ্ছে। অথচ আমরা এই যে এত বছর নামাজ পড়তেছি অথচ সূরা ফাতিহা অনেকে শুদ্ধ না। তাহলে আমাদের মসজিদের ক্ষেত্র থেকে এই ধরনের উদ্যোগ নিতে হবে যে মসজিদের মুসল্লি যারা আসবে প্রত্যেকে যাতে কমপক্ষে সূরা ফাতিহা এবং সাথে একটা সূরা হলো কমপক্ষে সে পারফেক্টলি শুদ্ধ করে পড়তে পারে। এটা এনশিওর করতে হবে। প্রত্যেক মসজিদের দায়িত্ব এটা। তাদের মুসল্লি যারা, বিশেষ করে রেগুলার মুসল্লি যারা, তাদের জন্য এটা এনশিওর করা। মসজিদ নির্মাণ মানে শুধুমাত্র সুন্দর টাইলস লাগানো না। প্রয়োজনে তাদেরকে তাদের জন্য নিয়মিত প্রশিক্ষক রাখা। বেতন দিয়ে হলো তাদের শিখানোর জন্য। কেউ যদি সময় না পায়, অন্য একজন শিক্ষক হিসেবে রেখে দেওয়া। যে সার্বক্ষণিক তাদেরকে তালিম দেওয়া। দিনে কয়েকটা সেশন করে যার অনেক সময় হয় না। কেউ সকালে ফ্রি থাকে, কেউ বিকালে ফ্রি থাকে, কেউ ছুটি উইকেন্ডে ফ্রি থাকে। প্রত্যেকের সুবিধা মতো সময় অনুযায়ী যাতে প্রত্যেকে এই ট্রেনিং নিতে পারে সেই ধরনের ব্যবস্থা মসজিদ থেকে আঞ্জাম দিতে হবে। এটা হলো ইমারাতুল মসজিদের অন্তর্ভুক্ত। মসজিদ যারা ম্যানেজমেন্ট করবে তাদের এটা দায়িত্ব। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল্লাহ রাসূল বলছেন যে আমারানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মাসজিদ ফিদ দুর ওয়া আন নুনাজ্জিফা ওয়া নুতাইয়্যিবা। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মসজিদের মধ্যে সুগন্ধি লাগানো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমরা আরব দেশে গেলে দেখবেন প্রত্যেকটা মসজিদের ভিতরে গেলেই আপনার মনটা ভরে যাবে। কারণ এর ভিতর থেকে একটা স্মেল, একটা সুগন্ধি বেরিয়ে আসে। কিন্তু আমার জন্য মানে খুবই কষ্ট লাগে যে আমরা যারা বিশেষ করে এই বাঙালি কোন মসজিদে, বাঙালি ম্যানেজমেন্টের অধীনে যত মসজিদ আছে, কোন মসজিদে গেলে আপনি অধিকাংশ মসজিদে কোন সুগন্ধি পাবেন না। হয়তো ২-১ জন মুসল্লি সে শুধু সুগন্ধি পাবে। কিন্তু মসজিদের একটা হক আছে, মসজিদের একটা অধিকার আছে। মসজিদকে আপনি এই যে আল্লাহ রাসূল বলছেন যে সাহাবায়ে কেরাম বলতেছেন ইবনে মাজাহ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মাসাজিদ ফিদ দুর। রাসূল মসজিদ বানাইতে আদেশ করেছেন। ওয়া আন তুনাজ্জাফা, মসজিদকে পবিত্র রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ওয়া আন তুতাইয়্যিবা, মসজিদের মধ্যে সুগন্ধি লাগাইতে। মসজিদে সুগন্ধি লাগাবেন। মসজিদের মধ্যে কিভাবে সুগন্ধি লাগাবেন? মসজিদে আরব দেশে দেখবেন বুখার আছে, উদ আছে।
সেগুলো ধোঁয়া দিয়ে তারা কি করে মসজিদে সুগন্ধি রাখে। আর আমাদের মসজিদে গেলে কার্পেটের মধ্যে পাড়া সিজদা দিলে মানুষের মুজার দুর্গন্ধ বেরোবে। এগুলো যাতে না হয়, মসজিদকে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন না, মসজিদের মধ্যে সুগন্ধির ব্যবস্থা করতে হবে, যে মানুষ এখানে গেলে মনটা ভরে যাবে প্রশান্তিতে, মানে একটা ভালো একটা ফ্লেভার সেখান থেকে আসবে, এরকম পরিবেশে রাখতে হবে মসজিদকে। এমনকি আল্লাহ রাসূল মসজিদের মধ্যে থুতু ফেলতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের দেখবেন যে অনেক মুসলিম বাংলাদেশে বিশেষ করে মসজিদের বারে অথবা মসজিদে ঢোকার আগেই ডান দিকে বাম দিকে দুইবার পিক ফেলাবে, থুত করে পান খাইছে, এরপরে যে মসজিদে ঢুকবে। এরপরে বিশেষ করে আপনার জুতা গুলো যখন রাখবে, দেখা যাবে যে একজনের জুতা পাড়া দিয়ে ওটার মধ্যে, হ্যাঁ সে হয়তো আজকেই মাত্র চামড়া জুতাটা হয়তো রং করে আসছে, মসজিদে আসার সময় হয়তো মসজিদ কাছ থেকে রং করে আসছে, কিন্তু আরেকজন কি করলো, ওই জুতার উপরে পাড়া দিয়ে ময়লা করে দিয়ে গেল। তো এই যে আপনি একজন মুসলমান, সে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না, অথচ পৃথিবীতে সবচেয়ে সব ধর্মের মধ্যে, পৃথিবীর সব যত ধর্ম আছে, যত মানব রচিত হোক বা রিলিজিয়াস ধর্ম যতগুলো আছে পৃথিবীতে বর্তমানে, এর মধ্যে সবচেয়ে বেশি পবিত্রতার ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। কিন্তু সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে সবচেয়ে অপরিচ্ছন্ন, অপরিপাটি জাতি হিসেবে আমরা মুসলমানরা পরিচিত সারা পৃথিবীতে। আপনি দেখেন মসজিদের সামনে যদি যাই, দেখেন জুতাগুলো রাখার অবস্থা যদি দেখেন, জুতা রাখার রেক আছে, কিন্তু রেকের মধ্যে রাখতেছে না, এইখানে কয়টা, ওইখানে কয়টা, ওইখানে কয়টা, ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত অবস্থায়। আর জুতা চুরি ঘটনা তো নাই বললাম, আমার জীবনে এই কারণটা আসার পরে প্রথম সপ্তাহে জুতা চুরি হয়েছে, মিশরে যাওয়ার পরে প্রথম সপ্তাহে জুতা চুরি হয়েছে, সেগুলো তো নাই বললাম। তো এই যে মসজিদকে আবাদ করতে গেলে, মসজিদের জন্য, মসজিদ যাতে পরিপাটি থাকে, সুন্দর থাকে, এটা আল্লাহর ঘর, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এই মসজিদটা হলো আল্লাহর ঘর, এটা আমার কোনো রাজনীতি চর্চার জায়গা না, এটা আমার ক্ষমতা চর্চার জায়গা না, এটা আল্লাহর ঘর। আমি হলাম আল্লাহর ঘরের খাদেম, খাদেম হিসেবে সার্ভিস দেওয়া আল্লাহর ঘরের মানুষ। প্রত্যেকটা মুসলমান এই মসজিদে প্রবেশ করবে, এবং সে কোন ধরনের হিংসা বিদ্বেষ এর ভিতরে তার অন্তরের মধ্যে থাকবে না। যখন সে মসজিদে প্রবেশ করবে, সে মনে করবে যে আমি কারো কোনো ব্যক্তিগত সম্পদের ভিতরে ঢুকি না, আমি আল্লাহর ঘরে প্রবেশ করেছি, এই মেন্টালিটি নিয়ে সে প্রবেশ করবে, এবং এই মেন্টালিটি নিয়ে সে সেখান থেকে বের হবে। এই জন্য ম্যানেজমেন্টের তার দায়িত্ব হলো তাকে আল্লাহর ঘরে যাতে সে বিনা বাধায়, কোন ধরনের সমস্যা ছাড়া, নির্বিঘ্নে সে আল্লাহর ইবাদত করতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া হলো ম্যানেজমেন্টের দায়িত্ব, এর বাইরে আর কিচ্ছু না। সে হলো খাদেম। মসজিদের ম্যানেজমেন্টে যতটা মানুষ কাজ করে, প্রত্যেকটা মানুষ হলো মসজিদের খাদেম, সে হলো কাস্টোডিয়ান। এমনকি সৌদি বাদশার উপাধি হলো খাদেমুল হারামাইন শরীফাইন, মানে দুই হারামাইনের খাদেম। একজন বাদশা যদি খাদেম হতে পারে, তাহলে আমি আপনার এই ছোট মসজিদের খাদেম হইতে সমস্যা কোথায়? কিন্তু আমাদের হলো যে আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক তমুক বড় বড় পদ নিয়ে বসে আছি, কিন্তু কাজের বেলা ঠনঠন। আমাদের সবাই প্রত্যেকে, আমি যদি আল্লাহর ঘরের খেদমত করতে চাই, তাহলে মাথায় রাখতে হবে যে আমি হলাম এই মসজিদের খাদেম। আমার প্রথম এবং প্রধান পোস্ট হলো, আমার কাগজে কলমে যা লেখা থাক ওগুলো কাগজে কলমে আছে, সরকারি খাতায় আছে, কিন্তু আমার প্রধান এবং প্রথম যে আমি পোস্ট পাইলাম, সেটা হলো আমি হলাম খাদেম। এই মসজিদে খেদমত করা মানে কি, প্রত্যেকটা মুসল্লির যত ধরনের চাহিদা আছে মসজিদে আসার পরে, চাহিদা বলতে তার, আপনার কাছে তো গাড়ি বাড়ি যাবে না, নামাজ পড়ার জন্য যতটুকু ফেসিলিটি তার দরকার প্রত্যেকটা মুসল্লি, তাকে সুন্দর অজুর ব্যবস্থার, অজুর জন্য সুন্দর ব্যবস্থা করা, নামাজের মধ্যে আসলে তার যাতে এই বিশ্রী দুর্গন্ধ যাতে না হয়, সেগুলো দূর করা, অর্থাৎ পরিপূর্ণ একটা পারফেক্ট ব্যবস্থা তার জন্য করা, এটা হলো ম্যানেজমেন্টের দায়িত্ব। তারপরে বিশেষ করে নারীদের মুসল্লার ব্যাপারে টেক কেয়ার করা। অধিকাংশ মসজিদ দেখা যায় যে অধিকাংশ মসজিদ নারীদের জন্য ব্যবস্থা নাই, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, এখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে বসে আছে, অধিকাংশ বাংলাদেশের মসজিদে নারীদের জন্য নামাজের কোনো ব্যবস্থাই নেই। আর দুই একটা থাকলেও সেগুলোর ব্যাপারে কেউ কোনো কেয়ারই করে না, এগুলো কোনো যত্ন নিতে হবে যে এটা গুরুত্বই মনে করে না। অথচ ইসলাম সবসময় মনে রাখবে নারীরা সৌন্দর্য প্রিয়, পুরুষের চেয়ে অনেক গুণ বেশি। এই জন্য তাদের নামাজের জায়গা যেটা হবে, তার ডেকোরেশন অবশ্যই নারী সুলভ যে চাহিদা, সেই চাহিদার উপর দৃষ্টিতে দিয়ে সেটাকে সৌন্দর্যমণ্ডিত রাখতে হবে। পুরুষের নামাজের জায়গাতে মহিলাদের নামাজের জায়গা আরো বেশি আহ পরিষ্কার পরিচ্ছন্ন, আরো বেশি সুন্দর, আরো বেশি আকর্ষণীয় রাখতে হবে, কারণ নারীরা সব জন্মগত ভাবেই তারা সৌন্দর্য প্রিয়,
সৌন্দর্য তাদেরকে আল্লাহ তাআলা আকর্ষণীয় করে সৃষ্টি করা আছে তাদেরকে সেভাবে। সেজন্য নারীদের মুসল্লার ব্যাপারে স্পেশাল টেক কেয়ার নেওয়া, এবং বিশেষ করে নারীরা যদি মসজিদ যাইতে চায় তাদেরকে নিষেধ না করে। আল্লাহ রাসূলের হাদিস আছে, লা তামনু ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর মসজিদে যেতে নিষেধ করো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যাইতে চাইলে তাকে নিষেধ করতে, বাধা দিতে নিষেধ করেছেন। অথচ আমরা বলি যে মসজিদে নারীরা গেলে কি হবে, ফিতনা হবে। এই একটা কথা বলে দুনিয়া সব আল্লাহ রাসূলের সমস্ত হাদিসকে কি করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। মানে এগুলো আর দরকার নেই। আপনি রেগুলার নামাজ না পড়ুক, মানুষের প্রয়োজনে তো নামাজ পড়তে হবে। মনে করেন আপনি স্ত্রী নিয়ে রওনা দিয়েছেন ঢাকা টু সিলেট বা চিটাগাং, আপনার প্রতিমধ্যে আপনার বাস থামে, আপনি নামাজ পড়তেছেন, আপনার স্ত্রী নামাজ পড়তে হবে না? তো সে নামাজ পড়বে কোথায়? একটা মসজিদে ঢুকলেন, মসজিদের মধ্যে নারীদের নামাজের ব্যবস্থা নেই, সে কি রাস্তায় দাঁড়ায় নামাজ পড়বে? এই যে অনেক আমাদের চিন্তার অভাব। ম্যানেজমেন্ট যারা হবে মসজিদের মধ্যে অবশ্যই নারীদের জায়গা থাকতে হবে। নারীরা নামাজ পড়ুক বা না পড়ুক, নামাজের জায়গা রাখতে হবে। ম্যানেজমেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো এক নারীর জন্য একটা স্পেস সেখানে রাখা, একটা জায়গা তার জন্য রাখা। সেখানে কোনো নারী যদি আসে কখনো, তাহলে যাতে শান্তি পাবে পূর্ণভাবে, সেখানে নামাজের যত ধরনের ফেসিলিটি দরকার সমস্ত ফেসিলিটি যাতে সে ভোগ করতে পারে। তারপরে বাচ্চাদেরকে অবশ্যই মসজিদে আনতে হবে, কিন্তু শর্ত আছে। শর্ত হলো তাদেরকে মসজিদে আসার আগে মসজিদের আদব শিক্ষা দিতে হবে। মসজিদ যেন এটা কোনো প্লে গ্রাউন্ড না। মসজিদের জন্য যে আদবগুলো সেগুলো তাকে ট্রেনিং দিয়ে তাকে শিখায় তারপরে মসজিদ আনতে হবে। তা নাহলে দেখা যাবে যে মসজিদ সে এক সময় মসজিদে আসবে বাচ্চারা, কিন্তু আসার পরে সে তার খেলার মাঠ আর ক্লাব আর মসজিদ এটার মধ্যে সে পার্থক্য করতে পারবে না। মনে করবে এখানে লাফালাফির জায়গা, খেলার জন্য তাকে আপনি মসজিদে আলাদা জায়গা করে দেন, সমস্যা নেই, কিন্তু মসজিদের যে আদবগুলো সেগুলো তাকে শিখাইতে হবে। মসজিদে আসলে তাকে কি করতে হবে, মসজিদে কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না, এগুলো তাকে শিখে বাসার থেকে আনতে হবে। তারপরে মসজিদে থাকতে হবে একটা স্পেশাল লাইব্রেরি, যেখানে সমস্ত মানুষের চাহিদা মেটাতে পারে। লাইব্রেরি বলতে শুধুমাত্র এখানে কিছু বই রেখে দিলাম, দায়িত্ব শেষ, এগুলো বিষয়টা এমন না। লাইব্রেরির জন্য দায়িত্ব কাজ হলো যে এই লাইব্রেরি থেকে মানুষ নিয়মিত বই নিবে, বই পড়বে, বই ফেরত দিবে, বই ডোনেশন করবে। এই সব কিছুর তদারকি করার জন্য নিয়মিত প্রয়োজনে এখানে লোক অ্যাসাইন করতে হবে। এগুলো মসজিদ ম্যানেজমেন্টের দায়িত্ব। মসজিদে যখন কোনো নতুন কোনো বই আসে, নতুন কোনো সিডি আসলো, ডিভিডি আসলো, সেটাকে আপনি প্রমোট করতে হবে। হ্যাঁ, লাইব্রেরির সামনে আপনি অ্যাড দিয়ে দিবেন যে আমাদের নতুন কালেকশন হলো এই বই, কেউ পড়তে চাইলে নিতে পারেন। তারপরে মসজিদের এই লাইব্রেরিটাকে মসজিদের মধ্যে একটা লাইব্রেরি করা, যেটা আকর্ষণীয় করা, প্রত্যেকের জন্য পড়ার ব্যবস্থা রাখা। সেখানে মসজিদের পাশে এগুলো থাকতে হবে, মসজিদের সাথে এগুলো মসজিদের পার্ট, এগুলো শুধুমাত্র এবং সমস্ত শ্রেণীর চাহিদা অনুযায়ী বই রাখতে হবে। নারীদের জন্য নারীদের মাসআলা সংক্রান্ত বই, শিশুদের জন্য শিশুদের শিশুতোষ নামাজ শিক্ষার বই, যেগুলোর মধ্যে অনেক সময় ইলাস্ট্রেশনের মাধ্যমে দেওয়া থাকবে, অথবা ভিডিওর মাধ্যমে দেওয়া সিডি থাকবে বা ভিডিও থাকবে, যেগুলো তারা আহ দেখে দেখে শিখতে পারবে, সে ধরনের ব্যবস্থা থাকতে হবে। তারপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে ইমাম এবং খতিব যারা হবে তাদেরকে আহলুল ইলম এবং ইসলাহ এমন লোক দেখে দেখে কি করা, ইমাম ও খতিব নিয়োগ দেওয়া। আমাদের দেশে যেটা হয়, অধিকাংশ মসজিদে দেখা যায় শুধুমাত্র হাফেজ হলে ইমাম বানায় দেওয়া হয়। সে কোরআন পড়তে পারে ঠিক আছে, কিন্তু শরীয়তে মাসলা মাসাইল জানে কিনা সেই বিষয়ে অনেকে গুরুত্ব দেয় না। মনে করে যে হাফেজ এসে মানে সে সে এখন ইমামতি করতে পারবে। হাফেজ দেখেই শুধুমাত্র ইমামতি দিয়ে দেওয়া হয়। ইসলামের একেবারে বেসিক মাসলা মাসাইল যেগুলো, সেগুলো দেখা যায় অনেক সময় সে জানে না। এই জন্য কোরআন তেলাওয়াত কি অবশ্যই গুরুত্ব দিতে হবে, পাশাপাশি ইসলামের কমপক্ষে বেসিক নলেজ আছে, ফাউন্ডেশন আছে, এমন লোকজনকে দেখে ইমাম নিয়োগ দিতে হবে। কারণ হলো এই ইমামের কাছে মানুষ যত ধরনের মাসলা মাসাল জানার দরকার হবে, ঘুরে ফিরে ইমামের কাছে যাবে। ইমাম যদি অশিক্ষিত হয়, ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়, তাহলে সে নিজে অজ্ঞতা প্রকাশ করবে না। অধিকাংশ সময় দেখা যাবে ইমাম জেনে না জেনে আন্তাজে একটা ফতোয়া দিয়ে দিবে, এর মাধ্যমে ফাদল্লু আদল্লু, নিজেরা পথভ্রষ্ট হবে, মানুষকেও গোমরা করবে। এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে আওকাফকে সক্রিয় করতে হবে। আওকাফ মানে কি, মসজিদ কেন্দ্রিক যে ওয়াকফ, বিভিন্ন মসজিদ কেন্দ্রিক মানুষ আগে ওয়াকফ করতো সম্পদ,
সে ওয়াকফের যে সিস্টেমটা এটাকে আবার চালু করতে হবে, তাহলে আমরা মসজিদকে আরো অ্যাক্টিভ করতে পারবো, মসজিদের আরো আয় ইনকাম বাড়বে, সেগুলোর মধ্যে অনেক ধরনের পদক্ষেপ হাতে নেওয়া যাবে। আরেকটা জিনিস হলো যে মসজিদ ম্যানেজমেন্ট দায়িত্ব হলো যে প্রত্যেক এলাকার মুসল্লিদেরকে নিয়ে নিয়ম মাফিক বিভিন্ন সময় তাদের নিয়ে মিটিং করা। সেখানে ম্যানেজমেন্টের চোখে অনেক সময় অনেক কিছু ধরা পড়ে না, যেগুলো রেগুলার মুসল্লি যারা তাদের চোখে ধরা পড়ে। এজন্য রেগুলার মুসল্লি যারা তাদেরকে নিয়ে মাঝে মধ্যে মিটিং করা এবং মসজিদের মধ্যে কি কি সমস্যা আপনারা ফেস করতেছেন সেগুলোর একটা লিস্ট তাদের কাছ থেকে নেওয়া, তাদের মতামত নেওয়া এবং মসজিদ কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলোর পরামর্শ তাদের কাছ থেকে নেওয়া। সুতরাং আমরা 5 জন 10 জন দায়িত্ব পাইছি, আমরা 20 জন দায়িত্ব পাইছি, আমরাই সবকিছু করব, মুসল্লিরা তারা কি, তারা তো শুধুমাত্র আসবে আর যাইবে, এই বিষয়টা এমন না। প্রত্যেককে মসজিদের সাথে ইনভলভ করা, ওই মসজিদের প্রত্যেকে তার নিজের দায়িত্ব আছে এই মসজিদের প্রতি, তাকে সে পরামর্শ দিতে পারে, সে মসজিদে ডোনেশন করবে, সে মসজিদে পরামর্শ দিবে, সে মসজিদে আসবে, তার তাকে প্রত্যেকটা মুসল্লিকে এলাকার এই মসজিদের সাথে জোরালো ভাবে ইনভলভ করা। এজন্য তাদের পরামর্শগুলোকে শোনা এবং সেগুলোকে কাজে ইমপ্লিমেন্ট করা। সেগুলো শুধুমাত্র শোনার মধ্যে শেষ করে না, বরং সেগুলো যেগুলো প্রয়োগ করার মতো সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। তারপরে মসজিদ কেন্দ্রিক আর কি কি অ্যাক্টিভিটিস করা যায় সেগুলো নিয়ে তাদের সাথে পরামর্শ করে মসজিদকে আরো প্রাণবন্ত করা, আরো অ্যাক্টিভ করা। যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা এই যে তাওবার মধ্যে যে আয়াতগুলো যে আমরা পড়েছিলাম সেখানে বলেছিলেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদ আবাদ করে কারা? মান আমানা বিল্লাহ। প্রথম যোগ্যতা কি? আল্লাহ বলেছেন যে আল্লাহর প্রতি তার কি আছে? ঈমান আছে। এই জন্য এই ঈমান মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করার জন্য অনেক আমল, অনেক ধরনের কাজ আছে। তার মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো ঈমান দুর্বল হতে পারে এমন কাজ থেকে নিজেকে দূরে রাখা। ঈমান দুর্বল হয় কি দ্বারা আর সবল হয় কি দ্বারা? আমার সংক্ষেপে এক কথা বলে দিই। আল্লাহ রাসূল বলছে ঈমান আমরা আগে বলেছি যে আগের আলোচনায় বলেছি আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান হলো বৃদ্ধি পায় এবং কমে। বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? আল ঈমান ইয়াজিদু বিত-তাআ, ঈমান বৃদ্ধি পায় হলো আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, ওয়া ইয়ানকুসু মিল মাসিয়া, আর ঈমান কমে যায়, ঈমান লোপ পায়, ঈমানের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় কিসের মাধ্যমে? গুনাহের কাজের মাধ্যমে। এজন্য বেশি বেশি নেক কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে হবে, নেককার লোকদের সাথে সঙ্গ দিতে হবে, নেক কাজের সাথে নিজেকে বেশি পরিমাণে ইনভলভ রাখতে হবে। সওয়াবের কাজ যত ছোট হোক না কেন সেটাকে কখনো তুচ্ছ মনে করা যাবে না, আর গুনার কাজ যতই ছোট হোক না কেন সেটাকে কখনো করা যাবে না। সওয়াবের কাজ যত ছোট হোক সেটাকে ছাড়া যাবে না, গুনার কাজ যত ছোট হোক সেটাকে করা যাবে না। এটা হলো ঈমান প্রোটেকশন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড, এটা মনে রাখতে হবে। তারপরে যাকাতের কথা তো আমরা বলছি, এগুলো আর রিপিট না করি। তারপর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আরেকটা বৈশিষ্ট্য হলো কি, মসজিদ ম্যানেজমেন্ট যারা করবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে তারা ভয় করবে না। এই গুণটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি যে আমি এটা করলে মুখে কি বলবে, তমুকে কি বলবে, এরকম না। আমি আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের মসজিদের জন্য যদি আমি মনে করি এটা কল্যাণকর, এই সিদ্ধান্ত নিতে আমার যত বাধা আছে সমস্ত বাধা মোকাবেলা করে হলো সেই সিদ্ধান্ত আমাকে বাস্তবায়ন করতে হবে। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদ ম্যানেজমেন্ট করবে তাদের কোয়ালিটি হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং আমরা এই গত সম্ভবত 3 আলোচনার মধ্যে যা বললাম এগুলো সবকিছু একত্রে করে সামারি করে আমরা যদি আমাদের প্রত্যেকটা মসজিদকে আবাদ করতে পারি, অ্যাক্টিভ রাখতে পারি, তাহলে আমরা মনে হয় মসজিদের যে রোল, মসজিদের যে ভূমিকা ইসলাম প্রাথমিক যুগে ছিল, রাসূলের যুগে ছিল, সেগুলো আবারও ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। মসজিদের সাথে আমাদের অন্তরকে সবসময় সম্পৃক্ত রাখার তৌফিক দান করুন। কারণ ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সবসময় ঝুলন্ত থাকবে, মসজিদের সাথে অ্যাটাচ থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বেয়াবি মর্যাদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক রেখে কিয়ামতের ময়দানে সে আরশের ছায়া নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমিন। জাযাকাল্লাহু খাইর। মাসুমা, খুব সুন্দর আলোচনা হয়েছে আজকেরটা।
আমার একটা প্রশ্ন ছিল, মসজিদে বললেন যে বেচা কেনা করা যাবে না, কিন্তু ধরেন আমার উত্তম রিজিকের জন্য আমি যদি কারোর সাথে আহ, একজন ধরেন খুব ভালো একজন ব্যবসায়ী বা তাকে ব্যবসা সম্পর্কে যদি তাকে কিছু জিজ্ঞেস করি যে ভাই আপনি আমাকে এই ব্যবসাটা একটু শিখান, এই ধরনের কিছু আলাপ করা যাবে? মসজিদের বাইরে, মসজিদ থেকে বের হয়ে আপনি করতে পারবেন, কারণ তো এটা তো আল্লাহ তাআলা আদেশই করছেন। ফাইজা কুদিয়াতিস সালাতু, সূরা জুমার মধ্যে পড়েন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন তোমরা আল্লাহর দেওয়া অনুগ্রহ তথা রিজিক তালাশ করো। তার মানে যে নামাজ শেষ করে আপনি রিজিক তালাশ করতে বলা বলা হয়েছে। নামাজ শেষ করার পরে আপনি তাসবিহ তাহলিল দোয়া জিকির আজকার যেগুলো আছে সেগুলো কিছুক্ষণ পড়লেন, পড়ার পরে বেরিয়ে গেলেন, তখন বের হয়ে আপনি দুনিয়া যত ধরনের ব্যবসা বাণিজ্যের আলাপ আছে মসজিদের বারান্দার থেকে বের হয়ে আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। জি, ঠিক। মসজিদের ভিতরে করতে হবে এটা জরুরি না, মসজিদ থেকে বের হয়ে আপনি করতে পারেন, মসজিদের ভিতরে করা যায় নেই। জাযাকাল্লাহ। জি, আর কোনো প্রশ্ন? আমি একটু প্রশ্ন বলি, অনেক সময় অনেকে বলে দেখবেন বাংলাদেশে অনেক মসজিদ লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, আল হাদিস। আছে না অনেক মসজিদে লেখা? জি, ওইটা আল হাদিস না, ওটা হলো জাল হাদিস। দুনিয়াবি কথা বলতে আপনি কি বুঝেন? দুনিয়াবি কথা তো আপনি বিয়ে শাদী করা দুনিয়াবি কথা, ব্যবসা বাণিজ্য করা দুনিয়াবি কথা। হ্যাঁ? তো কোন ধরনের দুনিয়াবি কথা বলা যাবে না, কোন ধরনের দুনিয়াবি কথা বলা যাবে সেটাকে বুঝতে হবে। কিন্তু এরকম ইন জেনারেল দুনিয়াবি কথা বলা যাবে না। তো আমরা যত কথা বলি দুনিয়াতে সবই তো দুনিয়াবি কথা। যেমন মনে করেন আমি যদি বলি যে ইসলামে পাত্র, একজন পাত্র দেখতে হলে তাকে কি কি, পাত্রী দেখতে হলে তার কি কি কোয়ালিটি দেখতে হবে, এটা কি দুনিয়াবি কথা না আখেরাতের কথা? দুনিয়াবি। দুনিয়াবি কথা। এমনকি আল্লাহ ইমাম যখন নামাজের মধ্যে কেরাত পড়েন, নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, স্ত্রী হলো তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমাদের শস্যক্ষেত্রে তোমরা গমন করো যেভাবে ইচ্ছা। এটা কি দুনিয়াবি কথা নাকি জান্নাতের কথা? দুনিয়াবি। এটা স্ত্রীর সাথে মিলনের সংক্রান্ত কথা। এটা তো এসতে দুনিয়াবি কথা আর কি হইতে পারে? এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে নামাজ পড়ে, নামাজ হবে কিনা? নামাজ হবে। তাহলে আপনি কিভাবে বলতেছেন দুনিয়াবি কথা বলা মসজিদে হারাম? দুনিয়াবি কথা বলতে যদি আপনি যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো আপনার ব্যবসা বাণিজ্য হিসাব হিসাব কিতাব, একজনের কাছে টাকা পয়সা পাইবেন, এগুলো লেনদেন, ওই ধরনের কথা যদি আপনি বোঝাইতে থাকেন, মিন করে থাকেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি বলে ইন জেনারেল দুনিয়াবি কথা বলে যে মসজিদে যাবে না, তাহলে তো শুধু মৃত্যুর পরে আখেরাতের কথা শুধুমাত্র মসজিদ বলা যাবে এরকম কথা তো ইসলাম বলে নাই। আর দুনিয়া হলো মাজরাতুল আখিরা, আখিরাতের শেষ কথা হলো দুনিয়া, দুনিয়াতে আখিরাত কামাইতে হবে। দুনিয়াবি সমস্ত বিষয় ইসলামের আলোকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা আপনি জানবেন করতে মসজিদ থেকে তো জানবেন নাকি? জি, দুনিয়ার সমস্ত কার্যকলাপ আপনি দুনিয়াবি, এমনকি আপনি যদি ইসলামিক বিজনেস এথিক্স নিয়ে যদি মসজিদে আলোচনা করি, বয়ান করি, এটা কি দুনিয়াবি কথা হবে? জি। দুনিয়াবি কথা হবে? অবশ্যই দুনিয়াবি কথা। বিজনেসের ইসলাম যে সকল এথিক্স এবং দিয়েছে বিজনেসের ক্ষেত্রে, এগুলো যখন আলোচনা করি অবশ্যই এটা দুনিয়াবি কথা। আপনি মনে করেন মেডিকেল এথিক্স, মানে একজন ডাক্তার যখন সে মেডিকেল পেশা যখন সে প্র্যাকটিস করবে, তার কি কি এথিক্স, মানুষের প্রাইভেসি আছে, মানুষের গোপন বিষয় আছে, কোন জিনিস সে ডিসক্লোজ করতে পারবে, কোন করতে পারবে না, কোন অঙ্গ সে টাচ করতে চাইলে কিভাবে করতে পারবে, এই যে মেডিকেল এথিক্স ইসলামের দৃষ্টিকোণ থেকে, এগুলো কি দুনিয়াবির কথা নাকি আখিরাতের কথা? দুনিয়াবি কথা। এগুলো আপনি মসজিদে বলতে পারবেন না? অবশ্যই বলতে পারবেন। এজন্য মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এই ধরনের কথা বলাই হারাম, এই ধরনের কথা বলা যাবে না। বরং বলতে হবে যে কোন ধরনের কথা বলা যাবে না, কোন ধরনের কথা বলা যাবে, সেটা আপনাকে ক্লারিফাই করতে হবে, যে ব্যাখ্যা দিতে হবে যে হ্যাঁ এই ধরনের কথা বলা যাবে না, এই ধরনের কথা বলা যাবে। ইন জেনারেল যদি বলে দেয় দুনিয়াবি কথা বলা যাবে না, এটা একটা বানোয়ার কথা। দুনিয়াবি কথা বলা হারাম হয়ে গেলে তো ইমাম সাহেব যে খুতবা দেয় মসজিদে, হ্যাঁ, খুতবা তো অনেক কথাই আসে, সমাজ সোশ্যালিজম, কিন্তু আমরা সমাজ এই সংশোধন। মসজিদের মধ্যে দেখি এই একটা অধিকাংশ মসজিদের একবার মিম্বারের পাশেই লাগানো থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এবং ব্র্যাকেটে লেখা আল হাদিস। কোন হাদিসের কিতাবে আছে তাও লেখা নেই, আল হাদিস লেখা। এই জন্য আমি বলি এটা হলো জাল হাদিস। মানে লেখার কথা ছিল অনেক বেহুদা কথা বলছি। হ্যাঁ, বেহুদা অহেতুক কথাবার্তা, বেহুদা অহেতুক কথাবার্তা তো মসজিদের বাইরেও যায় নাই। জি।
অহেতুক কথাবার্তা মসজিদ বাইরে জায়েজ আছে? জায়েজ নেই। ওকে, তার মানে প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।